কোলভাগে চুলকানো। পুরুষ মহিলা উভয় লিঙ্গেই অনেকেই অনেক সময় এই কোলভাগে চুলকানোর সমস্যায় ভোগেন। হঠাৎ চুলকানো শুরু হয়ে যায় কোলভাগে। কোথাও গিয়ে বা রাস্তাঘাটে হঠাৎ করে চুলকানোর সমস্যা দেখা যায়। আবার সবার সামনে চুলকানোও যায় না। তাই অনেকেই অনেক সময় বিভিন্ন রকম অয়েন্টমেন্ট ব্যবহার করেন এবং তাতে অনেক ক্ষেত্রে চুলকানো কমেও যায়, কিন্তু আবার নতুন করে চুলকানো শুরু হয়। তাই আমার আজকের আলোচনা কোলভাগে চুলকানো অর্থাৎ ইচিং ইন গ্লয়েন এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জেনে নেব এই কোলভাগে চুলকানোর কারণ কী। কোলভাগে চুলকানোর প্রধান কারণ হলো কোলভাগে ফাঙ্গাল ইনফেকশান হওয়া। এছাড়া টাইট জামা কাপড়, বিশেষ করে আন্ডারওয়্যার পরা এবং অতিরিক্ত ঘামের কারণে কোলভাগে যদি ইরিটেশন হয় তার ফলেও চুলকাতে পারে। তাছাড়া যদি কোনো চর্মরোগ যেমন একজিমা বা অ্যালার্জির কারণে কোলভাগে চুলকানোর সমস্যা দেখা যায়। আজকের ভিডিওতে এবারে জেনে নেব কোনো ওষুধ খাবার আগে আপনারা কি করবেন এবং কি করবেন না। প্রতিদিন ভালো করে সাবান মেখে পরিষ্কার রাখবেন জায়গাটা শুকনো রাখবেন। প্রতিদিনের জামা কাপড়, বিশেষ করে আন্ডারওয়্যার কেচে দেবেন এবং পারলে রৌদ্রে শুকিয়ে নেবেন। চেঞ্জ করে আন্ডারওয়্যার পরুন। বেশি টাইট আন্ডারওয়্যার পরবেন না। সুতির এবং ঢিলেঢালা আন্ডারওয়্যার পরার চেষ্টা করুন। এছাড়া যদি কাচাকুচির সময় অতিরিক্ত ক্ষার জাতীয় সাবান ব্যবহার করেন তাহলে সেটা করবেন না, বা অতিরিক্ত ক্ষার জাতীয় সাবান গায়ে মাখবেন না। যদি কোনো অয়েন্টমেন্ট ব্যবহার করেন সেটা বন্ধ করবেন, কারণ অয়েন্টমেন্ট লাগিয়ে রোগটা চাপা দেবেন না। এবার আসবো এই কোলভাগে চুলকানোর সমস্যার হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। যে কারণেই কোলভাগে চুলকাক না কেন, হোমিওপ্যাথিতে প্রয়োজন রোগীর লক্ষণ। রোগের নাম যাই হোক, যদি রোগীর সমস্ত লক্ষণ নিয়ে টোটালিটি অফ সিমটমস করে উপযুক্ত হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা যায় তাহলে এই কোলভাগে চুলকানোর সমস্যার অবশ্যই সমাধান হবে। তবু আমি বেশ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা সংক্ষেপে উল্লেখ করছি, যেগুলো এই কোলভাগে চুলকানোর সমস্যা সমাধানের জন্য বেশি উপযোগী। প্রথম মেডিসিন এপিস মেলিফিকা। এই মেডিসিনের কথা আমি আমার আগের অনেক ভিডিওতে অনেকবার বলেছি। চুলকানোর সমস্যার একটা সেরা মেডিসিন এই এপিস মেলিফিকা। কোলভাগে চুলকানো যদি ঠান্ডা দিলে আরাম হয়, সঙ্গে যদি রুগীর জল তেষ্টা কম থাকে, এমনকি জল তেষ্টা থাকলেও খেতে হবে এপিস মেলিফিকা 30 2টি ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। পরের মেডিসিন পালসাটিলা। এক্ষেত্রেও কোলভাগের চুলকানো ঠান্ডা দিলে আরাম হয়, সঙ্গে রুগীর শরীরে গরম বোধ বেশি, জল তেষ্টা খুব কম, রুগী যদি খুবই ভদ্র প্রকৃতির এবং শান্তশিষ্ট প্রকৃতির হয়। মহিলাদের ক্ষেত্রে চুলকানোর সঙ্গে যদি পাতলা জলের মতো সাদা স্রাবের সমস্যা থাকে তাহলে খেতে হবে পালসাটিলা 200 2টো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। পরের মেডিসিন আর্সেনিক অ্যালবাম। চুলকানোর সঙ্গে একটা জ্বালা ভাব থাকে, যা শুধুমাত্র গরম সেঁক দিলেই আরাম পাওয়া যায়। দুপুরে এবং মাঝরাত্রে চুলকানোটা বৃদ্ধি পায়। এর সঙ্গে রুগীর শরীরে শীতবোধ বেশি, রুগীর জল তেষ্টা ভালো হলেও অল্প জল বারে খেতে চায়, গরম খাবার এবং গরম পানীয় খেতে পছন্দ করে, এবং রুগী যদি খুব বেশি খিটখিটে প্রকৃতির হয় তাহলে খেতে হবে আর্সেনিক অ্যালবাম 200 2টো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। পরের মেডিসিন অ্যালুমিনা। চুলকানো প্রধানত শীতকালে হয়, কিন্তু ঠান্ডা দিলে, বিশেষ করে ঠান্ডা জল দিয়ে যদি কোলভাগটা ধুয়ে দেওয়া হয় তাহলে চুলকানোটা বেশি আরাম হয়। গরমকালে চুলকানো কম থাকে। এর সঙ্গে রুগীর শরীরে শীতবোধ বেশি থাকে। রুগী কাঁচা চাল এবং অন্যান্য খাবার কাঁচা খেতে পছন্দ করে। মহিলাদের এই চুলকানোর সঙ্গে প্রচুর পরিমাণে সাদা স্রাবের সমস্যা থাকে। এক্ষেত্রে খেতে হবে অ্যালুমিনা 200 2টো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 4 সপ্তাহ ছাড়া এক্ষেত্রেও রিপিট করতে হতে পারে। পরের মেডিসিন সিপিয়া।
চুলকানো গরম সেঁক দিলে আরাম হয়। এর সঙ্গে থাকে দুর্গন্ধযুক্ত গাঢ় সাদা স্রাবের সমস্যা। প্রধানত মহিলাদের ক্ষেত্রেই সিপিয়া ব্যবহার হয়। এছাড়া রোগীর শরীরে শীতবোধ বেশি থাকে, হাত পায়ের তালু থাকে ঠান্ডা, রোগী উদাসীন প্রকৃতির হয়। এক্ষেত্রে খেতে হবে সিপিয়া 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 বা 8 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। পরের মেডিসিন মার্কসল। চুলকানো রাত্রে বাড়ে, বিছানায় শুলে বিছানার গরমে বাড়ে, ঘাম দিলে অতিরিক্ত চুলকায়, না ঠান্ডা দিলে কমে, না গরম দিলে চুলকানো কমে। এর সঙ্গে যদি ইরাপশানগুলোতে পুঁজ জমার প্রবণতা থাকে, সাথে জিভটা বড় হলে এবং জিভের দুপাশে যদি দাঁতের ছাপ থাকে, পায়খানা যদি হয় পাতলা আমাশাযুক্ত, জল তেষ্টা যদি খুব বেশি থাকে এবং একসঙ্গে অনেকটা জল খেতে পারলে খেতে হবে মার্কসল 200 দুটি ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। পরের মেডিসিন সালফার। চুলকে চুলকে রক্ত বেরিয়ে যায়, জায়গাটা জ্বালা করে, শুধুমাত্র ঠান্ডা দিলেই আরাম পাওয়া যায়। এর সঙ্গে রোগীর শরীরে গরম বোধ বেশি, হাত পায়ের তালু গরম হলে, জল তেষ্টা খুব বেশি হলে, যদি পায়খানা শক্ত প্রকৃতির হয়, তাহলে খেতে হবে সালফার 200 একটি মাত্র ডোজ, 1 ফোঁটা। 4 বা 8 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। সালফার খাবার আগে 10 বার ভাববেন, কারণ যদি সালফারের লক্ষণ না থাকে তাহলে চুলকানো প্রচুর বেড়ে যাবে। পরের মেডিসিন থুজা অক্সিডেন্টালিস। চুলকানোর জায়গা থেকে কাদা কাদা মতো বেরিয়ে আসে, সঙ্গে শরীরে শীতবোধ বেশি থাকে, জল তেষ্টা ভালো থাকে, পায়খানা শক্ত প্রকৃতির হয় এবং গুডলি গুডলি হয়। এর সঙ্গে যদি বারবার ইউরিন ইনফেকশান এবং ওয়ার্ডস অর্থাৎ আঁচিল হবার প্রবণতা থাকে, তাহলে খেতে হবে থুজা 200 দুটি ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 বা 8 সপ্তাহ ছাড়া এক্ষেত্রেও রিপিট করতে হতে পারে। পরের মেডিসিন ট্যারেন্টুলা হিসপ্যানিয়া। প্রচণ্ড চুলকানো, চুলকানো শুধুমাত্র চুলকালেই আরাম, এছাড়া আর কোনো লক্ষণ পাওয়া না গেলে খেতে হবে ট্যারেন্টুলা হিসপ্যানিয়া 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। নেক্সট মেডিসিন বেসলিনাম। চুলকানো গরম দিলে আরাম পাওয়া যায়। এর সঙ্গে চুলকানোর জায়গা অর্থাৎ কোলভাগ থেকে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরিয়ে আসে, কোলভাগের লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে থাকতে পারে। এর সঙ্গে শরীরে শীতবোধ বেশি, হাত পায়ের তালু ঠান্ডা হলে, ইউরিন পায়খানা এবং ঘামেতে অতিরিক্ত দুর্গন্ধ থাকলে, অল্পতেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকলে, রোগীর আগে কখনো অথবা রোগীর ফ্যামিলিতে কারোর টিউবারকিউলোসিস হওয়ার হিস্ট্রি থাকলে খেতে হবে বেসলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 বা 8 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়া আরও অসংখ্য হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলো এই কোলভাগে চুলকানোর সমস্যার জন্য উপযোগী হতে পারে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি।